2009-এর বিডিআর ট্র্যাজেডির 2 মামলার রায়ে 152 জন জওয়ানকে ফাঁসি, 182 জনকে যাবজ্জীবন ও প্রায় 300 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সারা দেশে 18,500 জনকে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। এই রায় প্রত্যাখ্যান করে সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি করে আসছে সাজা পাওয়া বিডিআর সদস্যদের স্বজনেরা। ডিসেম্বরের শেষের দিকে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে 7 সদস্যের একটি স্বাধীন কমিশন গঠন করা হয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে 47 জনকে রিমান্ডের নামে হত্যা করা হয়েছে। 57 জন সেনা কর্মকর্তা যারা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী, সৎ, তাদেরকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তাদেরই হত্যা মামলায় বাজেভাবে ফাঁসানো হয়েছে বিডিআর সদস্যদেরকে। আইনের কাছে 4টি উপাদানের যে কোনো একটি উপাদানকে ইউজ করে সরকার আজকে এই মুহূর্তেই বিডিআরে যারা ভেতরে আছেন কথিত দণ্ডের মাধ্যমে তাদের সকলকে মুক্ত করে দিতে পারেন। জেলে থাকা অনেক জওয়ানের সাক্ষাৎকার নিয়েছেন জানিয়ে আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম বলেন, বাংলাদেশের বাহিনী দুর্বল করে পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। নিপীড়ক সরকার কিন্তু তার ব্যক্তি স্বার্থে, তার দলের স্বার্থে এই জিনিসটা ঘটিয়েছেন। পার্শ্ববর্তী দেশকে সুযোগ দেওয়ার কারণে তার প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার জন্য এবং আমাদের বলিষ্ঠ একটা আর্মি এবং বিডিআর রয়েছে তাদেরকে দুর্বল করার পেছনেই এই চিন্তাটা ছিল। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি আদায়ে ছাত্র জনতা বিডিআর পরিবারের পাশে থাকবে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। যদি কোনো বিশেষ গোষ্ঠী ব্যক্তি চাপে পড়ে আপনারা এই গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে অবস্থান নেন, তাহলে আমরা বাধ্য হব সরাসরি আপনাদের বিরুদ্ধে চলে গিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা, সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে। একজন নিরপরাধ ব্যক্তিও যেন শাস্তি না পায় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। হাইকোর্ট দেখাতো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যে বিচার প্রক্রিয়া